বর্ষার দিনে বাড়িতে কোনো সবজিপাতি না থাকায় যা ছিল তাই দিয়ে আজকে সিম্পলভাবে আপনাদের একটা নতুন রেসিপি বানিয়ে দেখাচ্ছি। চলুন তাহলে শুরু করা যাক। আজকে আমরা বানাবো বরবটি দিয়ে আলু পটলের তরকারি। কে কে খেয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন। তো ভিডিওটা শুরু করা যাক। আর এই যে দেখুন, বর্ষার দিন পুরো পুকুরটা ভরে গেছে, রাস্তাঘাট সব কিছুই ভিজে গেছে। আমাদের জলের ট্যাপটাও এখন জলের মধ্যেই আছে। এই যে কচু গাছ সব বৃষ্টি, এক্ষুনি বৃষ্টি পড়েছে, তাই জন্য পুরো বাড়ি ভেজা ভেজা হয়ে গেছে। তাই জন্য আজকে আমাদের বৃষ্টির দিনে সিম্পল রেসিপি বরবটি দিয়ে আলু পটলের তরকারি। নমস্কার বন্ধুরা, সবিতা কিচেনে সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের নতুন রেসিপি হচ্ছে আলু বরবটি আর পটল দিয়ে আপনাদেরকে করে দেখাবো। আর এখানে তো আমাদের 7 দিন ধরে বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টির জন্য এত বৃষ্টি পড়েছে যে দেখতেই পেলেন আমাদের পুকুরের সামনের পুকুরটাতে কত জল হয়েছে। আর জলে আমাদের টেপটাও কিন্তু জলে ডুবে গেছে, রাস্তাঘাটও আমাদের জল হয়ে গেছে। আর কদিন কিন্তু বৃষ্টি হলেই আমাদের বাড়ির উপরে মানে জল উঠে যাবে, মানে বন্যা হয়ে যাবে। আর এই বন্যাতে আমাদের বাড়ির রাস্তাটা যে বন্ধ হয়ে গেছে, আমাদের যাওয়া আসারও খুব অসুবিধাই হচ্ছে। তার জন্য আজকে বাজার টাজার কোথাও যেতে পারেনি, বাড়িতে যা ছিল তা দিয়েই রান্না হচ্ছে। তো সবজিগুলো কিন্তু ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে আর তেল কড়াই সর্ষের তেল দিয়ে আলুগুলো কিন্তু লাল লাল করে ভেজে ওই তেলের মধ্যেই কিন্তু আমি পটলগুলোও ভেজে নিয়েছি আর বরবটিগুলোও ভেজে নিয়েছি। এবার কড়াই সর্ষের তেল দিয়ে দেবো একটু কিন্তু চিনি দিয়ে তেলটাকে ভালোভাবে গরম করে নেব। এবার গরম করা হয়ে গেলে দিয়ে দেবো এর মধ্যে কেটে রাখা পেঁয়াজ কুচিটা দিয়ে কিন্তু কিছুক্ষণ ভাজবো। পেঁয়াজটা যতক্ষণ না কালার যায় ততক্ষণ কিন্তু আমরা ভাজতে থাকবো। কালারটা মানে যাই বলতে বাদামি রঙের হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে। তো পেঁয়াজটাও কিন্তু ভাজা হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিলাম একটা টমেটো আর পেঁয়াজটাকে কিন্তু ভালোভাবে ভেজে নেব। এই যে ভালোভাবে ভেজে নেওয়ার পরে দিয়ে দেবো হলুদ গুঁড়ো দিয়েও কিছুক্ষণ একটু ভাজবো টমেটো আর পেঁয়াজটাকে ভেজে। তারপরে বেটে রাখা মশলা যা আমরা রোজ ব্যবহার করি সেই মশলাটাই কিন্তু আমি এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে একটু নাড়াচাড়া করে আর মশলা ধোয়া জলটা দিয়ে ভালোভাবে কিন্তু মশলাটা কষে নেব। তো এই বৃষ্টির দিনে কিন্তু কার কার দিকে বৃষ্টি হচ্ছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। কিন্তু মশলাটা এই যে জল দিয়ে ভালোভাবে কষে নিচ্ছি। মশলা কিন্তু 5 মিনিটের মতো ভালোভাবে কষতে হবে। মশলা যতক্ষণ না ভালোভাবে কষা যায় তরকারির কিন্তু টেস্টটা ততক্ষণ আসে না। তো মশলা কিন্তু 5 মিনিট ধরে ভালোভাবে কষে নেওয়ার পরে তেল ছেড়ে দিয়েছে আর দিয়ে দিলাম সর্ষে আর পোস্ত আর সর্ষে বাটাটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে রাখা সবজিগুলোও কিন্তু দিয়ে দেবো। দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে তার মধ্যে কিন্তু দিয়ে দেবো লবণ, পরিমাণ মতো লবণ দিয়ে কিছুক্ষণ আবারও নাড়াচাড়া করব। নাড়াচাড়া করে তারপরে দিয়ে দেবো জলটা কিন্তু এখানে সামান্য পরিমাণে দিব, যেহেতু তরকারিটা কিন্তু গামাখা হবে, বেশি হবে না, মাখা হবে। তাই একটু জল দিয়ে ভালোভাবে ফুটিয়ে নেব। যেহেতু আমি সবজি আগে থেকেই ভেজে নিয়েছি, তরকারিটা হতে কিন্তু বেশিক্ষণ লাগবে না। ঝোল কিন্তু ভালোভাবে ফুটে গেছে। এই দেখুন কালারটাও কিন্তু খুব সুন্দর এসছে। তো যে তরকারিটা আমার হয়ে গেল প্রায়, এবার কিন্তু নামিয়ে নেব। এই যে তরকারিটা দেখুন কত সুন্দর হয়েছে, এবার নামিয়ে নিচ্ছে। আর তরকারিটা দেখেই বোঝা যাচ্ছে অনেক সুন্দর হয়েছে, যে বাটিতে করে নামিয়ে নিচ্ছেন। তো আপনাদের কার কার এই বরবটির রেসিপি পছন্দ কমেন্টে জানাবেন। আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে।